নমস্কার, ঈশ্বর দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ঈশ্বর কথায় বলবো মা তারা মায়ের, তারাপীঠের মা তারার একটি ঘটনা বলবো। একজন ভক্ত সে মাকে বিশ্বাস করে তার ছেলে সন্তানকে নিয়ে আসেন তারাপীঠে এবং মাকে জানান যে আমার ছেলে মা বলতে পারে না, চলতে ঠিক পারে না, তুমি মা ঠিক করে দাও। তা বলছেন সেই সময় ওই ভদ্রমহিলা ওই মন্দিরের পাণ্ডাকে বলেন যে আমার ছেলে কি করে ভালো হবে, আপনি একটু করুন। পাণ্ডা তখন বলে যে তুমি শ্মশানে যাও, ওখানে খ্যাপা পাগলা সাধক থাকেন, তাকে ধরো, যদি তোমার ছেলে ভালো হয়ে যাবেই। সে ছুটলো তার ছেলেকে নিয়ে, সব দিকে দেখলো, সবাইকে জিজ্ঞেস করছে। ওখানে অনেক অসাধু তান্ত্রিক ছিল, তারা বলছে এত টাকা দাও, অত টাকা দাও, আমি করে দেবো। কিন্তু সেই খ্যাপা পাগলাকে, মানে সাধক, তাকে খুঁজছেন। কিন্তু অনেকে বলছেন তাকে সবসময় পাওয়া যায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, তিনি মনমৌজি আবার আসেন, হ্যাঁ, বসে মায়ের ধ্যান করেন। তা হঠাৎ করে একজন সেই ভদ্রমহিলাকে বলল যে ওই তো খ্যাপা বাবা, ওই খ্যাপা পাগলা বসে ধ্যান করছেন, মা গাছের তলায় বসে ধ্যান করছেন, মায়ের নাম করছেন। সেই সময় ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে তার পায়ে পড়ে গেল, বাবা বাবা বলে, বাবা। তখন তার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। হওয়ার পরে বলছে, কী হয়েছে রে, তুই আমাকে ডাকছিস কেন, আমাকে ডিস্টার্ব করছিস কেন, আমি মায়ের সাধনা করছি। বলছে, বাবা আমার ছেলে কথা বলতে, মা বলতে পারে না, চলতে পারে না, আপনি কিছু করুন। আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, মার কাছে যা, মা তো সব। বলছে, আপনি করুন, আপনি করুন, আপনি না করলে হবে না। তখন খ্যাপা পাগলার মনটা যেন ঘুরে গেল, সে ছেলেটাকে ধরে একদম ছুঁড়ে ফেলে দিল, যা, ভালো হয়ে যাবি। তখন ছেলেটা উঠে মা মা বলে চিৎকার করতে করতে তার মায়ের কাছে এলো। এবার ছেলেকে পেয়ে মা ভালো হয়ে, সে মা কত আনন্দ, কত মানে তার আনন্দেতে সে ভরে গেল। তখনই পেছন দিকে দেখল যে সাধক খ্যাপা বাবা আর নেই, তিনি চলে গেছেন। এই ছিল